হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমাদের এই ছোট্ট সংসারের একটা সাধারণ দিনের গল্প তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আজ সকালটা শুরু করলাম তোমাদের সামনে ক্যামেরা নিয়ে। একটু আগেই ঘুম থেকে উঠলাম, মাথাটা একটু ভার লাগছে, চোখেও যেন এখনো ঘুম লেগে আছে। তবু ভাবলাম সকালটা আজ তোমাদের সঙ্গেই ভাগ করে নিই। এই ঘরটা, এই জীবনটা খুব বড় কিছু না, তবু প্রতিটা সকাল নতুন করে শুরু করার চেষ্টা করি, নিজের মতো করে, আমাদের মতো করে। মনে হয় এইভাবেই তো জীবন এগিয়ে চলে। হয়তো অনেক কিছুই ঠিক নেই, তবুও ছোট ছোট মুহূর্তগুলোকে ভালোবেসেই বাঁচছি। চলো এবার, অনেক দেরি হয়ে যাচ্ছে, খিদেও পেয়েছে খুব। চা না খেলে তো সকালটা ঠিক জমে না। চলো চা বানানো যাক। চা বসালাম, ও আর আমি দুজনেই একসাথে বসে চা খাই রোজ। এই সময়টুকু আমাদের খুব প্রিয় একটা সময়। সকালের ঘুম ঘুম চোখে ক্লান্ত ভাবটা থাকলেও এই চা আমাদের দুজনকে একটু শান্তি এনে দেয়। এই ভাড়া বাড়ির ছোট্ট ঘরটায় আমাদের জীবনটা একেবারে নতুন করে শুরু করেছি। ও আমার পাশে আছে বলেই হয়তো এখনও এতটুকু সাহস করে পথ চলতে পারছি। ওর কত কিছু ছাড়তে হয়েছে, নিজের পরিবার, স্বপ্ন আর নির্ভরতা। আজ হয়তো স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু কাল ঠিক হবে। তো সেই সব ফেলে আমার জন্য একটা অজানা পথে ও হাঁটছে। ওর কষ্টগুলো মুখে বলে না, কিন্তু আমি ঠিক বুঝে যাই। ওর চোখের ক্লান্তি, হাসির আড়ালের অভিমান, সবটা আমি দেখতে পাই। চা বানাতে বানাতে আজ মনটা ভার হয়ে গেল, তাই তোমাদের সাথে আমার কিছু কষ্টের কথা শেয়ার করলাম। কারোর না কারোর জীবনে দুঃখ থাকেই, কেউ তা লুকিয়ে ফেলে হেসে যায়, কেউ আবার চোখের কোণায় জমিয়ে রাখে। আমরাও তার ব্যতিক্রম নই। তবে জানো তো বন্ধুরা, দুঃখের পরেই আসে সুখের দেখা। আর সেই সুখটা যখন প্রিয় কারোর সাথে ভাগ করে নেওয়া যায়, তখন জীবনটা যেন একটু বেশি সুন্দর লাগে। জীবন তো ছোট্ট, কখনো কষ্ট, কখনো অপমান, কখনো একাকিত্ব, সব কিছু এসেছে আমাদের দোরগোড়ায়, কিন্তু আমরা একে অপরের হাতটা ছাড়িনি। ভালোবাসা মানেই তো একসাথে লড়াই করা, একসাথে স্বপ্ন দেখা। হ্যাঁ, পরিবার আমাদেরকে মেনে নেয়নি, সমাজের কথা শুনেছি, চোখে চোখে অবহেলায় আঁচ লেগেছে, তবুও আমরা নিজেদের মতো করে ছোট্ট একটা সংসার গড়ে তুলেছি। আজও আমরা শিখছি, ভালোবাসা মানেই পরিপূর্ণতা নয়, বরং অসম্পূর্ণতার মাঝেও একে অপরকে আঁকড়ে ধরে বাঁচার না। আজ কিছু দরকারি জিনিসের বাজার করতে বের হয়েছিলাম। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ কী কী কিনেছি। কিন্তু জানো, শুধু আজকে প্রয়োজনের কথা ভেবে না, আমি একটু বেশি করেই কিছু জিনিস কিনেছি। ভাবছো কেন? কারণ এই ছোট সংসারটা চালাতে এখন আগে ভাগে ভাবতে হয়। পরের মাসে যদি খরচ বেশি হয়ে যায়, তাহলে যেন কিছুটা সঞ্চয় থাকে, কিছুটা রেহাই মেলে আমাদের জন্য। ভাড়া বাড়ির সংসার, একটু ভুলচুক চলবে না। সত্যজিৎ সারাদিন খেটে যা আয় করে, তা দিয়ে আমাদের পুরো মাসটা চালাতে হয়। তাই আমি নিজের মতো করে পরিকল্পনা করি, যাতে মাঝপথে গড়বড় না হয়। যেন আগে এইসব ভাবিনি কখনো, কিন্তু এখন বুঝি সংসার মানেই দায়িত্ব, হিসেব আর ভালোবাসা। আর সেই ভালোবাসারই একটা রূপ এই অতিরিক্ত বাজারটা। যদি আজ একটু বেশি কিনি, তাহলে কালকের চিন্তা একটু হলেও কমে যায়। আসলে আমি প্রতি মাসেই এমনটাই করি, চেষ্টা করি একেবারে কিছু জিনিস স্টক করে নিতে। তেল, নুন, হলুদ, ঝাল, ডাল, যা কিছু লাগে গ্রসারি আইটেমের ভেতর যতটা সম্ভব একেবারেই কিনে রাখি। এতে করে পরের মাসে অনেকটাই খরচ বেঁচে যায়। তখন শুধু মাঝে মাঝে আলু, পেঁয়াজ, সবজি, মাছ, মাংস এগুলো কিনলেই হয়ে যায়। এই টুকটাক বাজারগুলো ওই 1 দিন ছাড়া ছাড়া করলে হয়ে যায়। এই বাজারগুলো সাধারণত 1-1.5 মাস চলেই যাবে, আর আমাদের মতো ছোট সংসারে এটা খুবই দরকারি। তোমরা বলো তো, তোমরা কি এমন করো, নাকি মাসে মাসে ছোট ছোট করে বাজার করো? কারা কারা আছো যারা আগে থেকেই হিসাব করে রাখো, ভবিষ্যতের কথা চিন্তা করে একটু বেশি করে কিনে রাখো আমার মতো? কমেন্টে জানাবে কিন্তু, আমার খুব ভালো লাগে তোমাদের অভ্যাসগুলো শুনতে। এক একজনের সংসার, এক এক রকম হিসেব, এক এক রকম গল্প।
তো আমি এখানে নিয়েছিলাম একটা 5 কেজির গণেশ চাক্কি আটার প্যাকেট, আর যেটা এখন আমি হাতে নিয়েছি ওটা হচ্ছে জফের ধনে গুঁড়ো, 3টে সর্ষের তেল, 5টা সাদা তেল, আর এইটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, আর এইটা হচ্ছে হলুদ গুঁড়ো নেওয়া হয়েছে, গায়ে মাখার সাবান, এখন যেহেতু গরমকাল তো একটা কুল সাবান নেওয়া হয়েছে ডেটলের এইটা। তো এটা 4টে ছিল, একটা খুলে নিয়েছি ইউজ করার জন্য ওগুলো। আর ধনে গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়োটা যেহেতু আমাদের সবসময় লাগে তো ওটা হচ্ছে 2 প্যাকেট নেওয়া হয়েছে, আর 2টো বাসন, ডিম মাজার সাবান আর জালিগুলো ওর সাথেই ছিল, ওর সাথেই দিয়েছে। তো এই ছিল হচ্ছে আজকের বাজার। তো তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা জানিও অবশ্যই। তো আমি এক এক করে সব কিছু বাজার গুছিয়ে নিচ্ছি ব্যাগে, যেহেতু আমার এখন লাগবে না, কারণ আমি আগের মাসে যা যা বাজার করেছি তাইতেই আমার কাছে এখনও অ্যাভেলেবেল আছে, এখনও মিনিমাম 5-6 দিন চলে যাবে। তো এগুলো এখন আমি গুছিয়ে দিচ্ছি, যখন আমার যেরকম লাগে আমি সেরকমই ব্যবহার করি। এতে হচ্ছে আমার সবসময় সুবিধা হয়, বেশি খরচও হয় না, আর ধরে নাও পরের মাসে আমার কিছু হলেও সেভিংস থাকবে এই বাজারটা। তো আমি এক এক করে সব কিছুই গুছিয়ে নিলাম, ভালো করে গুছিয়ে নিয়েছি। আমার 2টো ব্যাগেই হচ্ছে জিনিসগুলো থাকে, আর আটাটা হচ্ছে কৌটোয় ঢেলে রাখবো, কারণ আটা হচ্ছে মাঝে মধ্যেই আমরা রুটি খাওয়া হয়, রুটি কখনো গোলা রুটি বা আটার পরোটা করি, ময়দার পরোটা করি, ঠিক আছে, ময়দারও থাকে। তো বেশিরভাগটা আটাটা যেহেতু আমাদের শরীরের ক্ষেত্রে পুষ্টিকর, সেই কারণে মাঝে মধ্যে আমরা আটার রুটি করি, খাওয়া হয়। তো ওইটা আর নিলাম না আটাটা, কারণ যেহেতু আমি কৌটোতে রাখবো, আর দেখতে পাচ্ছি ওই ব্যাগটা একটু বেশি ভারী হয়ে যাচ্ছে, তো সেই কারণে আমি এই ব্যাগটাতে কিছু কিছু জিনিস ট্রান্সফার করে নিলাম। তো আমি এখানে ডিম কষা রেসিপি করার জন্য পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা আর আলু চৌকো করে কেটে নিয়েছি, আর নেওয়া হয়েছে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, একটু লবণ আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হয়েছে। এদিকে রুটি করব বলে আটার লিচিগুলো কেটে নেওয়া হয়েছে। তো আমি অতটাও গোল রুটি করতে পারি না, তবুও যতটা হয় করে নিই। তো তোমাদেরকে দেখাই, রুটিটা দেখো দেখো আমি কতটা মানে হালকা হালকা শিখছি, ঠিক আছে, করতে পারছি, যতটা পারি করি, ভালোই লাগে করতে এইসব জিনিস। আর এইসব জিনিস আমরা গৃহিণীরা সবাই ভালোবেসেই এই কাজগুলো করি। তো এদিকে আমার তেল মানে তাওয়াটা গরম হয়ে গেছে, আর কড়াটাও গরম হয়ে গেছে। তো কড়ার একটু গ্যাসটা একটু লোতে দিয়ে দেবো। আর আজকে ডিম কষাটা করছি পুরো একটু অন্যরকম করব। ডিম কষাটা আমরা সবসময় সেদ্ধ করে করি, আজকে ভেজে করব। তো এর মধ্যে পড়ে চাটুলি, তো দেখো এর মধ্যে আমি নিয়েছি 2টো ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর নুন, আর কিছু দিইনি। তো এটা আমি পুরোটা দিয়ে নেব, পুরোটা দিয়ে নিয়ে যেরকম মানে ঝুরি ঝুরি করে সেরকম মানে পিস পিস করব। এটা যদি মানে এইটাতে হতো তাহলে সুবিধা হতো। তো চলো ঢেলে দিই। এটা আমি জানি না, এটা মানে নিজের নতুন মতো বানাচ্ছি, এটা কোনো রেসিপি আমি দেখিনি, আর আমি কোনো রেসিপি দেখি না। হ্যাঁ, যেটা জানি না হয়তো ও খেতে ইচ্ছা হয়েছে বা আমার খেতে ইচ্ছা করছে, হয়তো মার হাতে খেয়েছি, কিন্তু জানি না যে রান্নাটা কেমনভাবে বানায়। তো তখন হচ্ছে আমি রেসিপিটা দেখি, কিন্তু
এগুলো হচ্ছে কি বলো তো, নিজের মাইন্ড থেকে বের হচ্ছে জিনিসগুলো। তো দেখো ওদিকে রুটি ফুলছে, রুটি ফুলেছে। আগে যখন রুটি করতাম তখন যেন মনে হতো রুটিটা যেন ফোলে তো এখন করে রুটি ফোলে। ভালো গেছে, এরকম ওলটাতে ঘুরেই হাফ হয়ে গেছে। কি বলতো, ও ডিম কষা মানে ডিম সিদ্ধ খাওয়ার থেকে ডিম ভাজাটা খুবই ভালোবাসে। ও যদি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে দেওয়া হয় ও খুব ভালোবাসে সেইটা খেতে। তো আমি এভাবে ডিমটা ভেজে নিয়েছি, তোমরা চাইলে তাওয়াতে ভালো করে ছড়িয়ে দিয়ে পিস পিস করে নিতে পারো। আর আমার তো পুরো ডিম মানে ঝুড়ো, বলতে গেলে পুরো ঝুড়োর মতোই হয়ে গেছে। তো তোমরা চাইলে এরকমও করতে পারো, ওরকমও করতে পারো। তরকারিটা জাস্ট অসাধারণ হয়েছিল। আজ রাতের মেনু রুটি আর ডিম আলু কষা। হয়তো খুব সাধারণ একটা মেনু, কিন্তু এই সাধারণ খাবারের মধ্যেই লুকিয়ে আছে আমাদের ভালোবাসার স্বাদ। চেষ্টা করি যতটুকু সামর্থ্য আছে তার মধ্যেই যেন আমরা দুজনে তৃপ্ত হতে পারি। ডিম আর আলু কষতে কষতে ভাবছিলাম যে এই রান্না শুধু পেট ভরানোর জন্য নয়, এই রান্নাটার প্রতিটা গন্ধে, প্রতিটা স্বাদে আমাদের সংসারের গল্প লুকিয়ে আছে। তো আজ সারাদিন কেমন কেটেছে তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। সকাল থেকে ছোট ছোট মুহূর্তগুলো যতটুকুনি পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। হয়তো আমাদের গল্পটা খুবই সাধারণ, কিন্তু এই সাধারণতার মাঝেই লুকিয়ে আছে অনেকটা লড়াই, অনেকটা স্বপ্ন আর অনেকটা ভালোবাসা। আমরা দুজন, আমাদের ছোট্ট সংসার, সব কিছু একসাথেই গুছিয়ে নিচ্ছি ধীরে ধীরে। পরিবার হয়তো পাশে নেই, তাতে কি আছে, অনেক কষ্টও আছে এতে, যে আজ হয়তো পরিবারের কেউ যদি থাকতো, অন্তত একটু হলেও তাদের আশীর্বাদটুকু আমাদের মাথার ওপর থাকতো, কিন্তু সেটা তো নেই। তো আমরা আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক করে নেব, কিন্তু একে অপরের হাতটা শক্ত করে ধরিয়েছি, এটাই আমার কাছে অনেক। এই রুটি আর ডিম আলু কষা শুধু খাবার না, এটা আমাদের মনের মতো, মানে মনের শান্তি বলতে পারো, আমাদের ভালোবাসার পরিণতি। আজকে এইটুকুনি। তোমরা পাশে থেকো, ভালোবাসো আর এমনইভাবে দেখে যাও আমাদের দুজনের জীবনকে। আজ এই পর্যন্তই, এখন আমরা খেতে বসবো। তো সবাইকে জানাই শুভরাত্রি, ভালো থেকো।